এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহীতে এলজিইডি নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি দল এলজিইডি নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় দুদকের সদস্যরা নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কাছে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইল তলব করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। পরে দুদক টিম এলজিইডির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদেরকেও জিজ্ঞাসাবাদ করেন। 6 দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বেলা 11:30টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করছেন তারা। তাদের 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা ও জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, 2021 সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করা। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতি গঠনের লক্ষ্যে নাটোরে বিজ্ঞান মেলা আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। আগামী 14 এবং 15 মে নাটোর MK অনার্স কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। মেলায় 7টি উপজেলা থেকে জুনিয়র ও সিনিয়র গ্রুপে বিজয়ী 3টি করে বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করা হবে। এছাড়াও মেলায় শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ক সেমিনার, অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। নওগাঁ সদর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে প্রাণী সম্পদ বিভাগের একটি প্রকল্পের আওতায় মুরগি ও মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন। অনুষ্ঠানে পারিবারিক খামার গড়ে তুলতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্থানীয় 100টি পরিবারের মাঝে 20টি করে সোনালী মুরগি ও 59 কেজি করে দানাদার খাদ্য বিতরণ করা হয়। এ সময় জানানো হয়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত জনগোষ্ঠীকে গরু, ছাগল, ভেড়া, হাঁস মুরগি বিতরণ সহ নানামুখী কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। এর মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নতি সাধিত হবে। অনুষ্ঠানে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ গোলাম রাব্বানী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি। যমুনা নদীর পূর্ব দিকে বিশাল চর জেগে ওঠায় ক্যানেল সৃষ্টি হয়ে পানির স্রোত পরিবর্তন হয়ে আঘাত হানছে পশ্চিম পাড়ের সিরাজগঞ্জ সদর উপজেলার সোনাগাছা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে। ফলে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র ভাঙন। গত 1 সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে সোনাগাছা ইউনিয়নের ভাটপিয়ারি, শিমলা, 5 ঠাকুরি ও টুকরো সোনাগাছার বিস্তীর্ণ ফসলি জমি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, এরই মধ্যে ভাঙন রোধে জিও ব্যাগ এবং ব্লক ডাম্পিং শুরু করা হয়েছে। আশা করি ভাঙন নিয়ন্ত্রণ আসবে। এছাড়া বর্ষা মৌসুমের আগেই জরুরি মেরামতের জন্য বরাদ্দের আবেদন করা হয়েছে। আলু বীজের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে বগুড়া ও জয়পুরহাট জেলার চুক্তিভিত্তিক আলু চাষিরা মানববন্ধন করেছে। আজ দুপুরে বগুড়া শহরের বিসিক শিল্প এলাকায় বিএডিসি আলু বীজ হিমাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সংবাদ সম্মেলনে কৃষক প্রতিনিধিরা অভিযোগ করেন, গত বছর গ্রেড অনুযায়ী আলু বীজের দাম ছিল 33, 34 ও 35 টাকা, অথচ এবার দাম কমিয়ে দেওয়া হয়েছে। চলতি মৌসুমে বিএডিসি উৎপাদিত আলু বীজের মূল্য গ্রেড ভেদে কেজি প্রতি মাত্র 26 থেকে 28 টাকা নির্ধারণ করা হয়েছে, যা কৃষকের উৎপাদন ব্যয়ের চেয়েও
কম। এতে কৃষকেরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বিএডিসি হিমাগার বগুড়ার উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, কৃষকেরা লোকসানের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলে অবহিত করা হবে, তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা বেজে 33 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন সন্ধে 7টায়।